তিনি কিসের পূজা করেছিলেন? অকাল বোধন পূজা করেছিলেন। তিনি মায়ের মন্দিরে গেলেন, শিষ্যের চরণে তার ধরতে পারে না, কারণ সে গুরুদেব, কিন্তু শিষ্য যাকে উপাসনা করেছিল এই অকাল বোধনের সময় মা দুর্গাকে, তাকে ভজন করতে তার ব্যাঘাত ঘটে না। মায়ের মন্দিরে গেলেন, মা দুর্গার কাছে নিবেদন করছে, হে মা, কি অপরাধ করেছিলাম জানি না, শুধু বলেছিলাম শ্রীরাম আমার শিষ্য, গুরু পরম্পরায় আমার শিষ্য, আমি তার পূজনীয়, এটাই কি আমার অপরাধ? আজ যদি সবাই আমাকে আঘাত করে, আমি আঘাত পাবো, তাতে আমার দুঃখ নেই। ভগবান, যাকে সবাই ভগবান বলে, সেই শ্রীরামচন্দ্রের যে কলঙ্ক হয়ে যাবে, সে যে নিজে গুরু ভজন করে না, এই কলঙ্কটা আমি সহ্য করতে পারবো না। বড় আশা করে মা আমি রামের মন্দিরে গিয়ে রামকে আদেশ করেছিলাম, প্রকট হও, আমার কথা রাম শুনল না। কতটা আবেগ থাকলে এই কথা বিচার দেওয়া যায় মহামায়ার কাছে, চিন্তা করেছেন? এগুলো অনুভবের বিষয়, বলিবার নয় কথা। এই যে অনুভবের বিষয়, অনুভবেই বুঝতে হয়। মহামায়ার মন্দিরে যেয়ে মাথা ঠুকছে আর বলছে, হে মা, তুমি বিচার করো, আমি কি করব, আমায় বলে দাও। ওই সময়ে তৎকালীন পুরোহিত মশাইরা সবাই আসলেন লোকটির কাছে, বলল, তুমি যে সর্বদা বলো শ্রীরাম তোমার শিষ্য, একটি প্রমাণ দাও। কি প্রমাণ চাও? বলছে, তোমাকে আমরা মালা দেব, তোমাকেই প্রথম মালা পরাবো, কিন্তু ওই মালাটা অচল বিগ্রহকে নয়, সচল বিগ্রহকে তোমাকে পরাতে হবে। ভারী বেকায়দায় পড়লেন তো। ভক্ত তো জানে ভগবান সাক্ষাৎ সবার সামনে দর্শন দেয় না। এই কথাটা তখন ব্যক্ত করলেন, ভগবান তো সাক্ষাৎ দেয় না সবার সামনে। যে পুরোহিত্য করেন তার ভেতরে তো কিঞ্চিত জ্ঞান আছে, সে বলছে আমি দেখতে না পারি, অঙ্গগন্ধটা তো অনুভব করতে পারবো, সেটাতেই চলবে, কিন্তু অচল বিগ্রহকে নয়, সচল বিগ্রহকে তোমাকে উপস্থিত করতে হবে, দেখি তোমার ভজন কতটুকু আছে। মহামায়ার চরণে প্রণাম করে, মহামায়ার চরণধূলি মাথায় নিয়ে শ্রীরামচন্দ্রের কনক ভবনে, যেখানে সীতামা আর শ্রীরামচন্দ্র দুজন থাকতেন, সেখানে গেলেন। সেখানে যে রামচন্দ্রকে বলছে, রাম, তুমি আমাকে গুরু মানো কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার শিষ্য। কথাটা কি দেখুন, তুমি আমাকে গুরু মানো কিনা আমি জানি না, তুমি আমার শিষ্য। আজ যদি তুমি প্রকট না হও, আমার কলঙ্ক হবে, এতে আমার দুঃখ নাই, তোমার কলঙ্ক হয়ে যাবে। ঠিক